পৃথিবীর ইতিহাসে প্রথম কোরবানিও এটা, আর প্রথম হত্যাকাণ্ড এইটা, যে হত্যাকাণ্ড শুরু হয় একজন নারীকে কেন্দ্র করে। উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম, ঈদুল আযহা নামাজ পড়ার উদ্দেশ্যে এসেছেন ধর্মপ্রাণ মুসলমান যুবক ভাইয়েরা এবং মাইকের আওয়াজ যারা শুনছেন সকল ধর্মপ্রাণ মুমিন মুসলমান মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আজকে বিশেষ দিনে আল্লাহ তাআলা সুস্থতার সাথে তার মহান হুকুম আমাদেরকে আবার পালন করার সৌভাগ্য এবং তৌফিক দিলেন। আমরা হৃদয়ের গভীর থেকে সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈদুল আযহা, তাই তো? আযহা শব্দের অর্থ কি? আযহা শব্দের অর্থ হচ্ছে ত্যাগ, আর পাশাপাশি আরেকটা শব্দ হলো কুরবানি। কুরবানি শব্দের অর্থ হচ্ছে কি? নৈকট্য লাভের উদ্দেশ্যে ত্যাগ। তাহলে দুইটার অর্থই ত্যাগ। একটার অর্থ হচ্ছে শুধু ত্যাগ করা, আর কুরবানি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভের জন্য ত্যাগ করা। তাহলে আমরা কার নৈকট্য চাই? আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য চাই, তার সন্তুষ্টি চাই। ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, সর্ব জায়গায় আমরা কার সন্তুষ্টি চাই? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চাই। সেজন্য এই কোরবানি কার নামে হবে? আল্লাহর নামে হবে। আমরা সাধারণত ভুল করে থাকি যে যাদের পক্ষ থেকে দেওয়া হয় আমরা অনেক সময় বলি অমুকের নামে, তো এটা আমাদের সমাজের ভুল প্রচলন। মূলত সঠিকটা হবে কি? যে আব্দুর রহিমের পক্ষ থেকে আল্লাহর নামে, বা আব্দুল কুদ্দুসের পক্ষ থেকে আল্লাহর নামে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় শুধু বিসমিল্লাহ বলে কোরবানি করতেন, এরপরে তিনি কবুলিয়তের জন্য দোয়া করতেন। কিন্তু অনেক সময় শুধু বিসমিল্লাহ বলেও কি কোরবানি করেছেন, আবার অনেক সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করেছেন, এরপরে তিনি কবুলিয়তের জন্য দোয়া করেছেন। আবার কোরবানি করার আগেও দোয়া করেছেন। অর্থাৎ বলতে চাচ্ছি যে যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে, এরপরে যদি সে দোয়া করে কবুলিয়তের জন্য, কোনো অসুবিধা নাই। আবার যদি কেউ আগেও করে, কোনো সমস্যা নাই। কিন্তু শর্ত হলো আল্লাহর নামে জবাই করা। শর্ত হলো কি? আল্লাহর নামে জবাই করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া কবুলের জন্য বলতেন, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। আর বলতেন, আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, আল্লাহুম্মা মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ ওয়া উম্মতি মুহাম্মাদ। আল্লাহ তুমি মুহাম্মাদের পক্ষ থেকে কবুল করো, তার পরিবার এবং তার উম্মতের পক্ষ থেকেও কবুল করো। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দুইটা কোরবানি করেছেন, একটা নিজের জন্য আর একটা তার পরিবার ও তার উম্মত, তাই না? ওই সকল উম্মতের পক্ষ থেকে তিনি একটা কোরবানি করতেন। আমরা এখন কোরবানির একটু ইতিহাস সম্পর্কে জানবো, যে কোথা থেকে সূচনা হলো। কোরবানির সূচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের
দুইটা সন্তান ছিল, কি নাম? হাবিল আর কাবিল। তৎকালীন সময়ের নিয়ম ছিল যে জোড়ায় জোড়ায় সন্তান হয়তো, এবং প্রথম জোড়া যেই মেয়ে দ্বিতীয় জোড়া ছেলে, আর প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়া মেয়ে, এই সিস্টেমে বিবাহের ব্যবস্থা ছিল। তো হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে লাবিবা, সে ছিল হয়তো অসুন্দরী, কিন্তু কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে সে ছিল অত্যন্ত সুন্দরী, তার নাম ছিল আকলিমা। তো কাবিল বলল যে না, আমি এই নিয়ম মানি না, আমি আমার সাথে যে জন্মগ্রহণ করেছে তাকেই বিবাহ করব। কিন্তু আদম আলাইহিস সালাম বললেন যে নিয়মের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই, তোমাকে জামানে কি করতে হবে? তোমরা কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে। তো আদম আলাইহিস সালাম তো নবী, সে তো জানেন কোরবানি কার কবুল হবে। আল্লাহর নিয়ম যেটা করছেন এর বাহিরে কি কেউ যাবে? আল্লাহর বাহিরে যাবেন না। তখন হযরত আদম আলাইহিস সালাম যখন বললেন যে তোমরা কোরবানি করো, তখন হাবিল এবং কাবিল দুই ভাই কোরবানি করেছেন। তো ওই সময় কোরবানির বিধান ছিল যে কোনো যেই পশু সেই কোরবানি করবে, অথবা যেই শস্য সে কোরবানি করবে, এটা কোনো পাহাড়ের উপরে রেখে আসবে, আসমান থেকে আগুন এসে সেই কোরবানিকে যাত্রা কবুল হয়েছে সেটাকে পুরায় নিয়ে যাবে। এটা হলো তৎকালীন সময়ে বিধান ছিল। আল্লাহ ওই সময় এই বিধানটা দিয়েছেন। তো হাবিল সেই পশু পালতেন, তিনি তার পশুগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর, দেখতে সুন্দর, ভালো মানের একটা পশু তিনি পাহাড়ের উপর রেখে আসলেন। আর কাবিল তার শস্যগুলো থেকে যে শস্য তিনি চাষ করতেন, ওই শস্যের একটা পরিমাণ তিনি পাহাড়ের উপর রেখে আসলেন। আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানি নিয়ে গেছেন, হাবিলের কোরবানি কবুল হয়েছে, কিন্তু কাবিল এটা মানতে পারে নাই। কাবিল বললো যে না, আমি এটাও মানি না, আমি তোমাকে হত্যা করবো। তখন ওনার কুচক্রে বা শয়তানের কুচক্রে, মাথার কুবুদ্ধিতে কাবিল হাবিলকে হত্যা করে। এবং পৃথিবীর ইতিহাসে প্রথম কোরবানিও এটা, আর প্রথম হত্যাকাণ্ড এটা, যে হত্যাকাণ্ড শুরু হয় একজন নারীকে কেন্দ্র করে। আজও আমাদের সমাজে এই নারীকে কেন্দ্র করে অনেক ধরনের ঘটনা ঘটে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। এবং এটা শুধু নতুন না, সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, মনে হয় যে কিয়ামত পর্যন্ত এটা থাকবে। সুতরাং আমরা এই যে বিভিন্ন ধরনের কুচক্রি, কুচিন্তা, আমরা এখান থেকে সবাই হেফাজত থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে এই হলো কোরবানির সূচনা। এখন জবাইয়ের মাধ্যমে যে কোরবানি, আমরা এই কোরবানি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই কোরবানিটা ছিল তার জন্য তৃতীয় পরীক্ষা, 3 নম্বর পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের 10 পুরুষ আগের নবী ছিল নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের 10 পুরুষ আগের নবী ছিল শীশ আলাইহিস সালাম, তার বাবা আদম আলাইহিস সালাম। এই 20 পুরুষ পরে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম 16 বছর বয়সে একটা কোরবানি দিলেন, মানে একটা পরীক্ষা দিলেন। কি সেটা? ওই যে বাজারে মূর্তি বিক্রি করতে যাইতো, সে নিজেই অ্যাডভার্টাইজ করতো যে এই মূর্তি গুলো উপকার করতে পারে, আপনারা কেন কিনবেন? হ্যাঁ, এখন যে মূর্তি বিক্রেতা সে যদি এই কথা বলে, কেউ কিনবে? কেউ কিনবে না। আসার সময় সে করে কি, ওই পানির ভিতরে চুবায় হাত পা গইলা যায়। তখন বলে যে দেখো, যে পানিতে চুবাইলে হাত পাও থাকে না, এর কি ইবাদত করার যোগ্য? যোগ্য না। তো এই মূর্তি ইব্রাহিম আলাইহিস সালাম যে পানিতে চুবাইছে, এই পানিতে চুবানোর বিধানটা বা পানিতে চুবানোর সুন্নতটা হিন্দুরা আজও ধরে রেখেছে। হ্যাঁ, এটাও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, যে মূর্তিকে পানিতে ভিজানো। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে পানিতে ভিজাইছেন কোন উদ্দেশ্যে? আর এখনকার যারা মূর্তিকে পানিতে ভিজায় তাদের উদ্দেশ্যটা শুধু ভিন্ন, সিস্টেমটা শুধু ভিন্ন।
ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আমরা পালন করি কোরবানির মাধ্যমে, আর অন্যরা পালন করে তাদের নিয়মের মাধ্যমে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার কথা বিভিন্ন ভাবে ইঙ্গিত করেছেন। অগ্নি পরীক্ষার কথাও বলেছেন, আমরা তার সেই অগ্নি পরীক্ষা আলোচনা করব না। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পরীক্ষা, এই কথা থেকে আমরা আলোচনা করব যতটুকু সময় আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 37 নম্বর সূরা সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়স, কখনো কোনো সন্তানাদি হয় না। তিনি আল্লাহর কাছে অন্তরের গভীর থেকে, হৃদয়ের গভীর থেকে আকুতি মিনতি করে আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন আমাকে একজন পুত্র সন্তান, নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ। কি চাইছেন? নেককার সন্তান। রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করেন। এখান থেকে আমরা শিখতে পারি যে আমরা সন্তান যদি অনেকের হয় না বা বিভিন্ন ধরনের সমস্যা না হলে তো জোর করার কিছু নেই, আছে? আল্লাহ কাউকে দেন, কাউকে দেন না, কিন্তু আমরা আল্লাহর কাছে বলতে পারি রব্বি হাবলি মিনাস সালিহিন, বলতে পারি, চাইতে পারি। যদি চাওয়ার মতো চাইতে পারি, দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিতে পারেন, আল্লাহ তাআলা আমাদেরকে কি দিতে পারেন না? পারেন। কিন্তু হৃদয়ের গভীর থেকে তাদের আপনাকে কান্নাকাটি করে বলতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, তোমাকে সুসংবাদ দিলাম, তোমার এমন একটা সন্তান হবে যে থাকবে অত্যন্ত ধৈর্যশীল এবং তীক্ষ্ণ স্থির বুদ্ধি সম্পন্ন। সে যেমন বুদ্ধি থাকবে তেমন ধৈর্য থাকবে। এইখানে দ্বিতীয় পরীক্ষা, যখন 86 বছর বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন, এবার আল্লাহ তাআলা বললেন এই সন্তানকে তুমি নির্বাসনে দিতে হবে, এই সন্তানকে জঙ্গলে পাঠাতে হবে, তুমি সন্তানের সাথে থাকতে পারবে না। আল্লাহ এই অর্ডার যখন করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে মক্কা, সেই এখন যেখানে জমজম কূপ, ওই স্থানে তখন জনশূন্য ছিল, কোনো লোকালয় মানুষ ছিল না। এই নির্জন স্থানে তার সন্তান এবং স্ত্রীকে রেখে তার চলে আসতে হবে, এই পরীক্ষায় ফেললেন ইব্রাহিম আলাইহিস সালাম। দেরি করলেন না, তিনি সাথে সাথে আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে স্ত্রী এবং সন্তানকে নিয়ে সেই মরুভূমির দিকে চললেন, যে চলো আমাদের গন্তব্য অনেক দূরে। চলতে লাগলেন স্ত্রী সন্তানকে নিয়ে, যেতে যেতে ওই জমজম কূপের কাছে, গহীন জঙ্গলে, যেখানে কোনো মানুষের বসতি ছিল না, ওই স্থানে গেলেন। যাওয়ার পরে সেখানে স্ত্রী সন্তানকে বললেন, তোমাদের এখানে থাকতে হবে আর আমাদের চলে যেতে হবে। হ্যাঁ, সন্তান হয় না, 86 বছর বয়সে একটা সন্তান হয়েছে, তাও তাদেরকে আবার গহীন জঙ্গলে ছেড়ে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের অশ্রু ধরে রাখতে পারলেন না, কিন্তু আল্লাহর পরীক্ষাও তিনি ছাড়লেন না। চোখের অশ্রু ফেলেছেন ঠিক, কিন্তু আল্লাহর পরীক্ষায় সেখানে তিনি ফেল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই আয়াতটা সূরা সাফফাতের 100 নম্বর আয়াত দিয়েছেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় নাম্বারও পাইছে কত? 100। আয়াত নম্বরও 100, পরীক্ষায় নাম্বারও 100। তিনি স্ত্রী সন্তানকে দেখে আসলেন। আসার সময় তার স্ত্রী হাজেরা জিজ্ঞেস করে যে আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, কারণ তার কথা বলার ভাষা তিনি হারিয়ে ফেলেছেন। ওই সময় কথা বলার মতো কোনো ভাষা থাকে? কোনো ভাষা থাকে? তিনি ভাষণ হারিয়ে ফেলেছেন, তিনি কথা বলতে পারছেন না। তখন হাজেরা জিজ্ঞেস করেন, ও প্রাণের স্বামী, এই নির্বাসন কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অর্ডার দিয়েছে?
ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নাড়িয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছে, তাই আমি তোমাদেরকে রেখে যাচ্ছি। হাজেরা বললেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অর্ডার করে আর যদি এটা আল্লাহ তাআলার বিধান হয় তাহলে আমাদেরও কোনো আপত্তি নাই। যে রব্বুল আলামিন আমাদেরকে এখানে রেখে যেতে বলছেন সেই রব্বুল আলামিন যদি আমাদেরকে দেখাশোনা করেন কোনো মানুষের প্রয়োজন হবে না। যেমন নবী তেমন নবীর স্ত্রী আর সন্তান দিয়েছেন সেরকম ধৈর্যশীল। সুবহানাল্লাহ। তাদেরকে সেখানে রেখে আসলেন মনের দুঃখ কষ্ট নিয়ে, তিনি চলে গেলেন। যাওয়ার পরে দিন যায়, সময় যায়, এক সময় ইসমাইল আলাইহিস সালামের পানির প্রয়োজন হলো, কিন্তু ওখানে কোনো পানির ব্যবস্থা নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই। এমন প্রয়োজন পানির, বিবি হাজেরা তিনি দৌড়ে গেলেন সাফা মারওয়ার কাছে। সেখানে গিয়ে তিনি সাফা মারওয়ায় বারবার দৌড়াদৌড়ি করছিলেন, ছোট্ট শিশুর জন্য পানি রাখবে, কতটা ছটফট করছিলেন, কত দৌড়াদৌড়ি করছিলেন। এই হাজেরার দৌড়াদৌড়ি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হলো, আল্লাহ তাআলা সকল হাজীদের জন্য ওই দৌড়াদৌড়িকে ইবাদত করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু পানির সন্ধান পেলেন না, পাহাড়ের ঝর্ণা ছিল না। ইসমাইল আলাইহিস সালাম, ছোট্ট শিশুরা যখন কান্না করে তখন পা দিয়া ঠেলে, তাই না? ছোট্ট শিশুরা যখন কান্না করে তখন দুই পা দিয়া ডাকাডাকি করে। আল্লাহ তাআলা জিবরাইলকে অর্ডার করলেন যে ইসমাইল যেই জায়গাটায় পা দিয়ে ধাক্কাধাক্কি করছে তুমি তোমার পা দিয়ে বা ডানা দিয়ে সেখানে আঘাত করো। জিবরাইল আল্লাহর অর্ডারে সেখানে আঘাত করলেন। ইসমাইল আলাইহিস সালামের পা বরাবর পানির ঝর্ণা নিচ থেকে চালু হলো। হাজেরা পানি না পেয়ে দৌড়ে আসলেন, দূর থেকে ফলো করলেন যে পানি উঠে এখন সন্তান ডোবার মতো অবস্থা হয়ে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি চলে আসলো। উনি দৌড়ে আসলেন, বললেন জমজম মানে থাম থাম, কিন্তু পানি কি আর থামছে? পানি আর থামতেছে না। ওই পানি সেই তখন থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত সারা পৃথিবীতে এই পানি চলে যাচ্ছে। সারা পৃথিবীতে এই পানি ইনটেক ভাবে জমজমের পানি আমরাও তো পাই, হাদিস সাহেবরা আমাদের জায়গায় অনেক সময় পড়া দেয়। এমনকি পুরা আরবের প্রত্যেকটা দোকানে আপনি জমজমের পানি পাবেন। হাদিস সাহেবরা উজু করে কি কি পানি দিয়া? জমজমের পানি দেয়। খাই কিন্তু যত ব্যবহার ওখানে সব জমজমের পানি। কিয়ামত পর্যন্ত এই পানি চলবে, কিন্তু পানি কোনোদিন শেষ হবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা নিদর্শন। যে আলহামদুলিল্লাহ আমাদের জমজমের পানির ব্যবস্থা আছে, সবাই খাইতে পারবে আলহামদুলিল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় পরীক্ষার দিকে আমরা চলে যাচ্ছি, আমাদের সময় শেষের দিকে, তার কারণে আমরা মাঝখানে অনেক কিছুই একটু শর্ট করতে হচ্ছে। তো দ্বিতীয় পরীক্ষা ছিল নির্বাসন। নির্বাসন তিনি পাস করলেন, 100তে 100ই পেলেন। এবার দিন গেল, সময় গেল, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তো আস্তে আস্তে বড় হলো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কতটুকু বড় হলো? আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা বালাগা, যখন পৌঁছাইল একটা বয়সে, মা'আহুস সা'য়া ইসমাঈল আলাইহিস সালাম তার বাবার সাথে কাজকর্ম করতে পারে এমন বয়সে পৌঁছাইল। ক্বালা ইয়া বুনাইয়া, যখন পিতার সাথে ইসমাইল কাজ করতে পারে তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন তিনি তার সন্তানকে কোরবানি করছেন, আল্লাহর রাস্তায় জবাই করছেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কি টেনশনে পড়ছেন যে দুইটা এত বড় পরীক্ষা দিলাম, আল্লাহ তাআলা আবার আমার পরীক্ষা দিল, এই চিন্তা করছেন? করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই স্বপ্ন দেখলেন সাথে সাথে তিনি স্ত্রী এবং সন্তানের কাছে চলে গেলেন। যাওয়ার পরে সন্তানও বড় হয়েছে, স্ত্রী ইমানদার,
সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের সাথে আলোচনা করলেন। ক্বালা ইয়া বুনাইয়া, তিনি তার সন্তানকে বললেন, হে আমার সন্তান, হে আমার প্রিয় পুত্র, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, এখন এই ব্যাপারে তোমার অভিমত কি? ইসমাঈল আলাইহিস সালাম তিনি তার পিতাকে বলেছিলেন নাকি যে 16 বছর 12 বছর পর্যন্ত আপনি কোথায় ছিলেন, কোনো খবর ছিল না, এখন হঠাৎ আইসা বলতেছেন জবাই করবেন, এটা হয় নাই, এমন কথা বলছেন? হ্যাঁ, আমরা হলে কি বলতাম? যে আমাদের পরিবারের কোনো খবর নিলেন না, ওর থেকে আমরা এসে আবার জবাই করতে। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম ওই প্রশ্নই করলেন না, বরং তিনি বললেন কি? তিনি বললেন, ও আমার পিতা, ও আমার বাবা, ইফআল, আপনি আপনার কাজ চালিয়ে যান, মা তোমার আল্লাহ যেটা আপনাকে আদেশ করেছে। তার মানে ইসমাঈল বুঝে ফেলছে যে নবীদের স্বপ্ন আল্লাহর ওহী, অতএব এখানে আল্লাহ তাআলাকে আদেশ করেছে, এই জন্য ইসমাঈল বলেছে আল্লাহ যেটা আপনাকে আদেশ করছে আপনি সেটা বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় আপনি আমাকে দেখবেন মিনাস সাবিরিন, আমি ধৈর্য ধরেই আছি। এখন এখানে একটা বিকৃতি আছে, তাফসীর ইবনে কাসিরে পড়লাম। বিকৃতিটা হচ্ছে কি, যে ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান। আমরা একটু সময় বেশি নেই, তাই না? একটু আলোচনা করি, ঠিক আছে? তো ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তানের নাম ইসমাঈল আলাইহিস সালাম, দ্বিতীয় সন্তানের নাম ইসহাক আলাইহিস সালাম, দ্বিতীয় সন্তানটা হয়েছে সারা আলাইহিস সালামের ঘরে। ইসহাকের পরে ইয়াকুব, ইয়াকুবের পরে ইউসুফ, ধারাবাহিকভাবে বনি ইসরাইলদের নবী। বনি ইসরাইল বলতে ইহুদি জাতিকে বোঝানো হয়। ওনারা দাবি করতেছেন যে জবিহুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা জবাই অর্ডার করেছেন এটা ইসমাঈলকে না ইসহাক। কারা বলতেছে? বনি ইসরাইলের ইহুদিরা বা খ্রিস্টানরা সবাই এই দাবিটা করতেছে যে আল্লাহ তাআলা জবাইয়ের ব্যাপারে ইসহাককে আদেশ করেছেন। একটু সামনে চলে আসেন, পিছনে লোক দাঁড়িয়ে আছে, সামনে চলে আসেন, সামনে চলে আসেন। তো এখানে আমার একটা বাস্তব অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে এই ঢাকা মিরপুর 1 নম্বর, মিরপুর 10 নম্বর থেকে যাইতে বা মিরপুর 1 নম্বর দিকে যাইতে যে আপনার ওই গোল চক্করটা আছে চিড়িয়াখানার দিকে ঢোকার, ওই গোল চক্করটা ঠিক 8 মুহূর্তে একটা খ্রিস্টানদের বড় মিশন আছে। ওই মিশনের নাম হলো সেভেন অ্যাডভেন্টেজ, একটা নাম। তো ওখানে আমি একটা ব্যবসায়িক কাজে, আমার অফিসিয়াল কাজে একবার আমি গিয়েছিলাম। তো তারা আমাকে একটা দাওয়াত দিল, তাদের ওই আশুলিয়া একটা প্রোগ্রাম আছে, যিনি দাওয়াত দিয়েছে ওর নাম হলো ডক্টর চু, বাড়ি হচ্ছে দক্ষিণ কোরিয়া। তিনি দাওয়াত তাফসীর করতে আসছে আর কি বাংলাদেশে, বা বিভিন্ন ব্যবসায়িক কাজে আসছে। ওনারা প্রথমে উত্তরে গেল, উত্তরে একটা প্রতিষ্ঠানে গিয়ে তারা কোরিয়ান ভাষা শিখার এবং কোরিয়ার লোকজন নেওয়ার ব্যাপারে মুসলমানদের উদ্বুদ্ধ করলো। কিন্তু আমার বোঝার বাকি নাই যে তারা এই কাজ শিখার মাধ্যমে মুসলিম সন্তানদের কাছে তাদের ধর্মীয় দাওয়াত প্রচার করছে। তো দেখেন, এই যে কোরিয়ান ভাষা শিখায়, ভাষা শিখা দক্ষিণ কোরিয়া নেয়, তাদের খরচে তাদের কিন্তু উদ্দেশ্য আছে। তারপরে আমরা চলে গেলাম বিরুলিয়া ব্রিজ পার হয়ে একটু বাম দিকে আশুলিয়া আর সাভারের মধ্যবর্তী একটা এলাকায়। ওখানে গিয়ে অনেক বড় একটা গির্জা, সেই গির্জার ভিতরে আলোচনা শুরু হলো। সেই আলোচনায় অংশগ্রহণ করলাম, শুনলাম। শোনার পরে ওখানে উনি বলছে ওনার ভাষায়, বাংলা ও ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। তো আলোচনার শেষে আমাদেরকে নিয়ে যাওয়া হলো যে গির্জার যে ইমাম, গির্জার যিনি ফাদার, ওরা বলে কি ফাদার, ফাদারের বাসায় ওই ইয়ার ভিতরে, গির্জার ভিতরে। ওদের সবকিছু স্ট্যান্ডার্ড। আবার আমরা হয়তো নবীদের সুন্নাত ছেড়ে দিয়েছি, কিন্তু ওরা কিন্তু ছাড়ে নাই। ওদের যেখানে বড় বড় গির্জা আছে সেখানে বড় বড় স্কুল আছে, এবং আমাদের মুসলমানের সন্তানরা সেখানে পড়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে। কিন্তু আমাদের মসজিদ গুলোর মত চলে না, থাকার লক্ষ টাকা স্কুল। হ্যাঁ, তো সেখানে গেলাম, দেখলাম অনেক বড়
তাদের গির্জা অনেক বড়, সেখানে অনেক মানুষ ইয়ে করলো। তো প্রোগ্রামের ভিতরে দেখলাম যে ওনারা ওসর উঠায়, অর্থাৎ ওসর বলতে কি, আমরা যেমন ফসলের 10 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়, হ্যাঁ, আর নিজে সেচ দিয়ে করলে 20 ভাগের 1 ভাগ। তো ওনারা এখানে করছে কি, বেতনের ভিতরে নিয়ে আসছে যে প্রতি মাসে বেতন যেটা পাবে এটার 10 ভাগের 1 ভাগ তারা গির্জায় দিবে, এবং এই টাকাটা দিয়ে তারা তাদের ধর্ম প্রচার করবে। এবং এখান থেকে ইমামের মানে ফাদারের বেতন হবে, বা ওখানে ফাদারের কোয়ার্টার আছে মসজিদের ভিতরে। আর আমাদের তো অনেক ইমামের রুমই খুঁজে পাওয়া যায় না, ওখানে ফাদারের কোয়ার্টার আছে, সেখানে ওই মেহমানদের কাছে আমাদের যারা গেছে সবাইকে রান্না করা হলো। আমরা ওখানে খাবারের সময় এই আলোচনাটা আসছে যে আপনাদের ধর্মের বিষয় আমাদের ধর্মের বিষয় তো একই। হ্যাঁ, সবই তো এক। যা শুনলাম ইসরায়েল ইতিহাসে বলবেন, সবই বললেন, কিন্তু একটা জায়গায় মনে হয় একটু ত্রুটি পাইলাম। সেটা হলো, আমরা তো আমাদের তো জানি ইসমাইল আলাইহিসসালাম তিনি জবাই হয়েছে, ইসহাক জবাই হয় নাই, তাকে জবাই উদ্দেশ্য ছিল না। কারণ প্রথম সন্তানের কথা আল্লাহ তাআলা বলছেন, কারণ প্রথম সন্তানের প্রতি আবেগ থাকে। ইব্রাহিম আলাইহিসসালাম প্রথম সন্তান হলো ইসমাইল আলাইহিসসালাম, 86 বছর বয়সে জন্ম, আর ইসহাকের জন্ম হলো ইব্রাহিম 99 বছর বয়সে। কত বছর ব্যবধান! তাহলে আপনারা এখান থেকে ওই জায়গায় যায় ইসহাককে টানলেন এবং বিভিন্ন রেফারেন্স দিলেন যে ওই যে আমরা যে বললাম না যে হাজেরা জানিকা যে হাত বাঁধা পা বাঁধা, তারপরে সন্তানকে দিতে চায় নাই, জোর করে নেওয়া, এই বিষয়গুলো ওই ইসহাক থেকে বর্ণনা করে ওই সব তাওরাত কিতাবে এগুলো আছে। কিন্তু আমাদের মুসলিমরা আবার এইটাকে তৈরি করে ইসমাইলের জায়গায় এসে জোড়া দিয়া চালাইতেছে। তো আমরা সেই দিকে যাবো না, আমরা সরাসরি কোরআন যা বলছে আমরা সেটাই মানবো। তখন উনি বলতেছে যে ভাই সবই তো এক, আমরা ইব্রাহিম আলাইহিসসালামেরই উম্মত, তারই সুন্নাত আমরা পালন করি, কিন্তু আমরা মনে করি যে ইসহাক জবাই হয়েছে আর আপনারা মনে করেন যে ইসমাইল জবাই হয়েছে। আমি বললাম যে এইটাই হয়তো হিংসার কারণ। তো এখন ওখানে তো আমি একা, তারা অনেক মানুষ, এখানে তো ঝগড়া বাঁধানো যাবে না। আমি বললাম হয় আমাদের হিংসার কারণ, না হয় আপনাদের হিংসার কারণ। হ্যাঁ, এই হিংসার কারণে আমরা ইতিহাসটাকে বিকৃত করে ফেলেছি। হতে পারে এই কথা বলে আমরা ওখান থেকে বের হয়েছি, কারণ বেশি কথা বলে ঝগড়া বাঁধার সম্ভাবনা আছে, যার কারণে আমরা বেশি করে আগাইনি। এই যে ইতিহাস বিকৃতি, ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম সন্তান তিনি জবাই করার জন্য নিয়ে গেছেন, কিন্তু তারা এটাকে চেঞ্জ করে কোথায় নিয়ে গেছে? ইসহাকের কাছে নিয়ে গেছে। কি জন্য? সম্মান বাড়ানোর জন্য, ইজ্জত বাড়ানোর জন্য। এমনকি তারা বলতেছে যে ইউসুফ আলাইহিসসালাম যখন মিশরে বাচ্চা হয়েছেন, তখন তিনি নাকি সেই বাচ্চার কাছে বলেছিলেন যে শপথ ওই রবের যিনি ইসহাক জবিউল্লাহকে সম্মানিত করেছেন, এই কথা নাকি তিনি বলছেন, কিন্তু এটা কোনো কোরআন হাদিসের রেফারেন্সে নাই। তো যার কারণে এই ইতিহাস বিকৃত হয়ে বিভিন্ন ধরনের ইতিহাস বিভিন্ন ভাবে আমাদের কাছে আসছে। আমরা সেই দিকে কর্ণপাত করবো না, আমরা সরাসরি কোরআন যতটুকু আমাদেরকে বলছে আমরা সেখানেই থাকবো। তো কোরআন আমাদেরকে বলছে যে ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে যখন বলছেন যে আমি তোমাকে জবাই করছি, তখন তার সন্তান একমাত্র সন্তান বলছে, আর উনি হলো 2 মাত্র সন্তান। তখন ইসমাইল বলছে যে আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ আপনি দেখবেন আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আছি। এবার আল্লাহ বলেন ফালাম্মা আসলামা, যখন পিতা এবং পুত্র দুইজনে যখন রাজি হলো, সম্মতি হলো, পিতা এবং পুত্র দুইজনেই কি রাজি হলো, দুইজনেই মত দিল, একজন জবাই করার জন্য রেডি, আরেকজন জবাই হওয়ার জন্য রেডি। দুইজনে যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কাঁধ করে, ওয়াতাল্লাহ মানে কাঁধ করে সহায় দিলেন, কাঁধ করে সহায় দিলেন। এখন এখানে আমাদের সমাজে ইতিহাস আছে যে ইব্রাহিম সালাম সহায়তেন, সহায়ের পরে তার চোখ বাঁধতেন, হ্যাঁ, যে মায়া লাগে কিনা, বিভিন্ন ধরনের কথাবার্তা আছে। এগুলো এই কথাবার্তাগুলো সত্য হতে পারে, আবার নাও হতে পারে। তা আমরা সেই দিকে যাচ্ছি না, আমরা সরাসরি এটা বুঝি যে ইসমাইল আলাইহিসসালামকে ইব্রাহিম আলাইহিসসালাম কাজ করে সহায় দিলেন, কিসের জন্য? লিল জাবিন, জবাই করার জন্য। এখন ইব্রাহিম যত ছুরি চালায়, কিন্তু ছুরিতে কোনো কার্যক্রম করছে না। কেন করছে না? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিলেন, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম,
হে ইব্রাহিম। এই আওয়াজ যখন আল্লাহ তাআলা করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তিনি আওয়াজ শুনতে পারছেন, তিনি আওয়াজ শুনতে পেরেছেন। শোনার পরে তিনি পিছনের দিকে তাকায় দেখলেন যে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ানো, জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ানো, এবং তিনি সামনে জবাই করেছেন। সেই জবাইটা ইসমাইল না, সেটা একটা প্রাণী। এই কথাটা আল্লাহ তাআলা বলেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম, তুমি তোমার যে স্বপ্ন, তোমার যে অর্ডার, সেই অর্ডারকে তুমি বাস্তবায়ন করেছো। তোমার পরীক্ষার কাজ শেষ হয়েছে, তুমি আবার 100-তে 100ই পেয়েছো। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা। আমি চেয়েছিলাম তোমার কাছ থেকে পরীক্ষা নেওয়ার জন্য, তোমার সন্তান জবাই করা আমার উদ্দেশ্য ছিল না। তুমি আবারও এখানে 100-তে 100 পেয়েছো। 3 নম্বর পরীক্ষায় তুমি উত্তীর্ণ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্ত করলাম বিযিবহিন আযীম, একটা বিনিময়ে, একটা কুরবানির বিনিময়ে। জিবহিন আযীম মানে একটা জবাইয়ের বিনিময়ে। তো বিনিময় মানে কি? দেওয়ার কথা সন্তান দিছে আরেকটা, দেওয়ার কথা সন্তান দিছে অন্য একটা। এখন এই প্রশ্নের ব্যাপারে বলা আছে যে ওই যে হাবিল যে প্রথম যে কোরবানি করেছিল যে দুম্বা, ওই দুম্বাটা আল্লাহ তাআলা জান্নাতে 40 বছর যাবত, এটা মানে 40 বছর না তো কি নাকি 40,000 কত বছর, এটা খেয়াল নাই, দীর্ঘ সময়, অর্থাৎ ওই হাবিল থেকে শুরু করে ইব্রাহিম পর্যন্ত যে সময়, এই সময়টা জান্নাতে ওই দুম্বাটা লালন পালন হয়েছে। অত্যন্ত সুন্দর, একদম খুব তীক্ষ্ণ চোখ, শিংগুলো খুব চমৎকার। হ্যাঁ, এরকম একটা পশু তিনি জবাই করেছেন ইসমাইল আলাইহিস সালামের বিনিময়ে। এই জন্য আমরা ওখান থেকে পাই যে তোমরা যখন কোনো পশু ক্রয় করো, তখন তোমরা শিং এবং চোখ দেখতে সুন্দর এমন প্রাণী দেখে ক্রয় করো। এরপরে ওয়াতাওয়াসসালামু আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উপর সালাম দিলেন। সালাম দিয়ে এই কোরবানির ইতিহাসটা আমাদেরকে আল্লাহ তাআলা শোনালেন। এরপরে আমরা যাব সূরা হজের 22 নম্বর আয়াতে। সূরা হজের 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু কথা বলছেন। 22 নম্বর সূরা, সরি 28 নম্বর আয়াত, 22 নম্বর সূরা, 28 নম্বর হজ। সূরার নাম সূরা হজ, সূরার নাম সূরা হজ। আমি আয়াতটা তেলাওয়াত করার সময় পাচ্ছি, আমি অর্থটা বলে দিচ্ছি। লিতাশহাদু মানাফিয়া লাহুম, অর্থাৎ যারা হজ করতে গেছে, এখন হাজিরা যে হজ করার জন্য গেছে, এখানে তাদের জন্য কিছু উপকার আছে। ব্যবসায়িক উপকারও থাকতে পারে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উপকারও থাকতে পারে। যে যে উদ্দেশ্য গেছে, যদি কেউ আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যায়, যাওয়ার পরে যদি সেখানে কোনো ব্যবসা বাণিজ্য করে, এই এক্সপোর্ট ইম্পোর্টে, তাহলে তাতে কোনো অসুবিধা নাই। তো এই জন্য কথা বলছেন যে মানুষের জন্য এটাতে কি আছে? উপকার আছে। এবং তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে ফি আইয়ামি, নির্দিষ্ট দিনগুলোতে। নির্দিষ্ট দিনগুলো কোনগুলো? এই যে যেই দিনগুলোতে জবাই হবে, যেই দিনগুলোতে জবাই হবে। আর জবাই হওয়ার দিন কোন কোন বর্ণনায় পাওয়া যায় 3 দিন, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 4 দিন। হ্যাঁ, কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে 10, 11, 12 তারিখ আসর পর্যন্ত, আর কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে 13 তারিখ আসর পর্যন্ত। এই যে আমরা সাধারণত 3 দিন করি না, 4 দিনও করি না, আমরা একদিনই করি। যদি কেউ করতে চান তাহলে করতে পারেন। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তোমাদের চতুষ্পদ জন্তু যেটা তোমাদেরকে রিজিক হিসেবে দেওয়া হয়েছে, আমরা যে পশুটা জবাই করব, কোরবানির কথাটা এখানে বলা হচ্ছে ফাকুলু মিনহা। এই যে আমরা যে পশুটা উৎসর্গ করলাম, আমরা যে কিনলাম, 7 নামে কিনি, 1 নামে কিনি, পশুটা ক্রয় করা হয়ে গেল না? এখন পশুটা কার? পশুর মালিককে? আল্লাহ। আমরা কিন্তু উৎসর্গ করার জন্যই কি ক্রয় করেছি। ওর রক্ত, মাংস, গোশত যা আছে সব কার জন্য? আল্লাহর জন্য। মালিক কি আমরা আছি? মালিক আমরা নাই। কিন্তু আল্লাহ আমাদেরকে অনুমতি দিয়েছেন। হাবিলকে অনুমতি দেয় নাই, তখন কোরবানি পুরা নিয়ে যাওয়া হইতো। কিন্তু এখন জবাই করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ফাকুলু মিনহা, তোমরা সেখান থেকে খাও। ওয়া আতঈমুল বাঈসা, এবং খাওয়াও দুস্থদেরকে, যারা নিঃস্ব, এদেরকেও খাওয়াও। ফকির এবং যারা অভাবগ্রস্ত, তাদেরকেও তোমরা খাও। এখানে 3টা কথা বলা হয়েছে না? তোমরা খাও, দুস্থদেরকে খাওয়াও,
আর ফকিরদেরকেও খাওয়াও। এই জন্য আলেম ওলামারা অনেকে এটাকে 3 ভাগ করার কথা বলে। এখন আপনি আল্লাহর গোশত আপনার না, কোরবানি আপনি করেছেন, ওর মালিককে আল্লাহ। এখন আপনি আপনার ইচ্ছা মতো চাইলে বন্টন করতে পারেন, 3 ভাগ করতে পারেন, অথবা আপনি চাইলে সম্পূর্ণ দান করতে পারেন। আর সম্পূর্ণ খাওয়া যাবে কিনা এটা অনেকে বলে যাবে, কিন্তু আমি যেহেতু এখানে আল্লাহ তাআলা অর্ডার করছেন, পাকুলু মিনহা, তোমরা খাও, ওয়াকুল বাইস, বিশ্বদেরকে খাওয়াও, ফকিরদেরকে খাওয়াও, আল্লাহর এই অর্ডারের বাইরে আমাদের যাওয়ার সুযোগ আছে? আমাদের বাইরে যাওয়ার সুযোগ নাই। এখন এখান থেকে এর সাথে যারা জবাই থেকে শুরু করে কাটাকাটি পর্যন্ত যারা জড়িত থাকবে, এই গোশত থেকে তাদেরকে মূল্য পারিশ্রমিক দেয়া যাবে না। এখান থেকে হাদিয়া দিলে মূল্য পরিশোধ হবে না, কারণ এটা মালিকানা আমাদের এখন আর নাই, এই জন্য এটা মূল্যটা পরিশোধ হবে না। যারা কাজকর্ম করবে তাদেরকে আপনার পারিশ্রমিক দিতে হবে। পারিশ্রমিক দিয়ে এরপরে আল্লাহর বান্দা হিসেবে আপনি যাকে যদি তাকে গোশত হাদিয়ে দেন সেটা দিতে পারেন, কিন্তু পারিশ্রমিকটা দিয়ে দিতে হবে। পারিশ্রমিক না দিলে কোরবানি নষ্ট হয়ে যাবে। আর কোরবানির পশু নিজের হাতে জবাই দেওয়াটাই সুন্নত, নিজের হাতে কাটাকাটি করাটাই সুন্নত। তবে যদি কেউ কমফোর্ট ফিল না করেন, যদি কেউ স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তাহলে তিনি কোনো আলেম ওলামা বা যে কোনো কাউকে জবাই করতে পারবেন। সময় অনেক হওয়ার কারণে আমরা খুতবা সংক্ষিপ্ত করতে হচ্ছে। আমাদের জরুরি কোনো মাসালা কারো যদি আমার আছে যে 1 মিনিট সময় থাকলে বলতে পারেন, না হয় আমরা এখানে শেষ করব। আচ্ছা, তাহলে নাই, যদি কোনো মাসালা নেই আমরা এখানে শেষ করতে হচ্ছে। আমাদের খুতবা একটু লম্বা ছিল, কিন্তু আমাদের নির্ধারিত টাইম ছিল 7টায়, আমরা 7টায় চলে আসছি। আমরা এর চেয়ে আর দীর্ঘায়িত করতে চাই না। সর্বশেষ কথা হচ্ছে, আল্লাহর কাছে আমাদের রক্ত মাংস কিছুই পৌঁছাবে না, শুধু পৌঁছাবে আমাদের অন্তরে তাকওয়া, আমাদের ত্যাগ। হ্যাঁ, আমাদের ত্যাগ, আমাদের মনের যে আবেগ, এই আবেগটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাবে। রক্ত মাংস কিছুই আল্লাহর কাছে যাবে না। আমরা যেন এই বিষয়টা মাথায় রেখে আমাদের কোরবানির শুরু থেকে একদম গোশত বন্টন পর্যন্ত আমরা এই ত্যাগ, সর্বোচ্চ যে দান, এটাই যেন আমাদের মাথায় থাকে। আমরা যেন ফ্রিজিং করে জমা রেখে আমাদের বাজার খরচ বাঁচানোর যদি চিন্তা থাকে, তাহলে কোরবানি শেষ। সামনের দিনে আমি গোশত রাখলে আমার বাজার খরচ বাঁচবে, এই চিন্তা করলে কোরবানি শেষ। কারণ আপনি রেখে খেতে পারেন, মেহমানের জন্য আপনি রাখতে পারেন, অনুমতি আছে, কিন্তু বাজার খরচ বাঁচানোর উদ্দেশ্য করা যাবে না, কারণ এই গোশত কিন্তু মালিকানা আপনার না, সম্পূর্ণ মালিক আল্লাহ রাব্বুল আলামিন। উৎসর্গ করা শেষ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো একটা কথা বলেছেন, এবং আল্লাহ তাআলা এই কথাটা কোরআনেও বলেছেন, সূরা হজের 36 নম্বর আয়াতে, যে সর্বোৎকৃষ্ট প্রাণী হচ্ছে উট। সর্বোৎকৃষ্ট প্রাণী হচ্ছে উট জবাইয়ের মাধ্যমে, এবং সারিবদ্ধভাবে এটাকে দাঁড়িয়ে নহর করা হয়। যারা সৌদি আরব ছিল এরা জানে অনেকেই, যে উটকে জবাই করা হয়, উটকে নহর করা হয়, দাঁড়ানো অবস্থায় আঘাত দিয়ে শোয়ানো হয়। আল্লাহ তাআলা কথাটা কোরআনে এইভাবে বলতেন, যে যখন উট ছুঁয়ে পড়ে তখন তোমরা ওখান থেকে খাও। ঠিক ওই জায়গায়ও বলছে যে অভাবগ্রস্ত এবং নিঃস্ব ব্যক্তিদেরকে খাওয়াও। সুতরাং সম্পূর্ণ গোশত নিজে খাওয়ার কোনো সুযোগ কোরআন অনুযায়ী নাই। আমরা এই বিষয়ে লক্ষ্য রাখবো। আর এখানে একটা জিনিস শিক্ষার আছে, সেটা হচ্ছে এই যে উষ্টের কথা যে বলা হলো, যে সর্বোৎকৃষ্ট প্রাণী, এবং ওটার ভিতরে অনেক শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহ তাআলা কোরআনে আরো একবার উটের কথা বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, যে তোমরা উটের দিকে তাকাও। তখন মানুষ চিন্তা করলো যে আল্লাহ তাআলা উটের কথা শ্রেষ্ঠ কুরবানি বললো, শ্রেষ্ঠ উৎসর্গ বললো, আবার আরেক আয়াতে বললো যে তোমরা উটের দিকে তাকাও। এর কারণ কি? এর কারণ হচ্ছে গবেষণার একটা বিষয়, যে উট সে মরুভূমির প্রাণী, মরুভূমির জাহাজ বলা হয়। সে যখন মরুভূমিতে চলে, যদি চোরাবালিতে কোথাও আটকে যায়, সে চাইলে তার 10 দিনের রিজার্ভ পানি, অক্সিজেন সে তার ভিতরে জমা রাখতে পারে। এই ক্ষমতা কি উটে আছে? বিজ্ঞানী এটা নিয়ে গবেষণা করলো, গবেষণা করে তারা দেখলো যে যেহেতু উট পারে, তাহলে আমরা মানুষরা কি পারি না? আমরাও চিন্তা গবেষণা করি। চিন্তা গবেষণা করতে করতে বিজ্ঞানীরা আবিষ্কার করলো, কিন্তু সেই বিজ্ঞানীরা কিন্তু মুসলিম বিজ্ঞানী না। বিজ্ঞানীরা কি? অন্য ধর্মাবলম্বী। আমাদের মুসলমান সমাজের ছেলেপেলেরা গবেষণা করে যে সিগারেট দিয়ে ক্ষুদিরাম পুকুর দূর গেল, কিন্তু ইহুদি খ্রিস্টানরা গবেষণা করে যে কোরআন হাদিসে কি আছে, তাওরাত জাবুরে কি আছে, এগুলো দিয়ে গবেষণা করে তারা ইনকামের সোর্স বের করে।
বিজ্ঞানীরা এখানে আবিষ্কার করে ফেললো যে উট 10 দিন খাবার জমা রাখতে পারে, অক্সিজেন জমা রাখতে পারে, আমরাও তো পারি। তাই বিজ্ঞানীরা আবিষ্কার করতে করতে এই থিওরি দিয়ে তারা ফ্রিজ আবিষ্কার করলো। ফ্রিজ আবিষ্কার করলো। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা সেই কোরবানির গোশত ফ্রিজিং করে দীর্ঘদিন রাখি, ত্যাগ করতে চাই না। তবে রাখেন, দীর্ঘদিন রাখা যাবে, কিন্তু ত্যাগটা যেন মনের মতো হয়, ত্যাগটা যেন মনের মতো হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ত্যাগের আনন্দে আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বিশ্ব এতিম মিসকিন দরিদ্র সবাইকে সম্মানের সাথে, আদরের সাথে, আদবের সাথে, ভালোবাসার সাথে তাদের দায়িত্ব নিয়ে খাওয়া দাওয়া অথবা গোশত বন্টন করে আনন্দে লিপ্ত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।